আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি, এঁচোড়ের কালিয়া। খুব ভালো লাগবে, যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এবং রুটির সাথে খেতেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন এঁচোড়ের কালিয়া রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এঁচোড়ের কালিয়া তৈরি করার জন্য সবার প্রথম এঁচোড় এরকম পিস করে কেটে নিয়েছি, বাইরের খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝের যে শিরাটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এত বড় করে পিস করে নিয়েছি। এঁচোড়টা এবার ভালো করে ধুয়ে নেব। এবারে মশলা তৈরি করে নেব। আদা বাটা দিয়েছি, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে জল দিয়ে মশলাটা গুলে রেডি করে রাখবো, তাহলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এরা মশলা তৈরি করে রাখার জন্য। তা আমি এইভাবেই রান্না করি। তা মশলা রেডি হয়ে গেছে, এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম, একটা গামলা বসিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ একটু দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। জলটা এইভাবে মিশিয়ে দিতে হবে ভালো করে। জল ফুটে গেছে, এবারে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। সমস্ত এঁচোড়গুলো এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এঁচোড়গুলো। এবারে থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। থালা খুলে দেখতে হবে এঁচোড়টা কতটা সিদ্ধ হলো। এঁচোড় খুব বেশি সিদ্ধ করব না, এই কাটলে কেটে যাচ্ছে সেই রকমই সিদ্ধ করব, খুব বেশি ভ্যাদ ভ্যাদে সিদ্ধ আমি করলাম না। এবারে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তবে এই রান্নাটা সাদা তেলেও করা যায়। আর ফোড়নে এলাচ দিলাম গোটা, দারুচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিতে হবে। এবারে যে এঁচোড়গুলো সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে জল ছাড়িয়ে তবে এই তেলে দিয়ে দিলাম। তেলে ভালো করে ভেজে নিতে হবে এঁচোড়। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তবে এঁচোড় যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায় কিন্তু খেতে অতটা ভালো লাগে না, একটু শক্ত নামালে খেতে ভালো লাগে। এঁচোড়গুলো এরকম ব্রাউন করেই ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেছে, সমস্ত এঁচোড়গুলো তুলে নিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে যে আলু দেব সেই আলুগুলো ভেজে নিতে হবে। সামান্য নুন দিয়ে দিলাম আলু ভাজার মতো। আলুটাও খুব ভালো করেই ভেজে নিতে হবে। খুব ভালো করে আলু ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নিতে হবে। সমস্ত আলুগুলো তুলে নিলাম। এবারে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নিয়ে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা সমস্ত এখানে দিয়ে দিলাম। একটু বাটি ধুয়ে দিচ্ছি, বাটিতে অনেকটা মশলা লেগেছিল সেই জন্য বাটি ধুয়ে জল দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে তৈরি করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন তেল ছেড়ে এসছে, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে যে এঁচোড় আর আলু ভেজে রেখেছিলাম সেই এঁচোড় আর আলু সমস্ত এখানে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার সমস্ত ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে যদি কষিয়ে কষিয়ে খাওয়া যায় দুর্দান্ত লাগবে খেতে। আর একটু জল দিয়ে দিলাম। এটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারেন। আমি পেঁয়াজ রসুন দিইনি, আমি নিরামিষভাবেই তৈরি করেছি।
গ্যাসের ফ্লেম হাই করে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার থালা খুলে দেখে নিই, রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে দিলাম, আর ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু ঘরের তৈরি বানানো ঘি। আর বেশি ঝোল মারবো না। এইবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার রান্না রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা যদি বানিয়ে খান দুর্দান্ত লাগবে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।